বাংলাদেশে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে কোনো ছাত্র সংসদ নির্বাচনে যে কোনো সময়ে বাংলাদেশ ছাত্রলীগ যদি অংশগ্রহণ করার সুযোগ পেত তাহলে সংখ্যাগরিষ্ঠ পদে ছাত্রলীগের কর্মীরাই বিজয়ী হতো। পরাধীন পাকিস্তান আমলে, স্বাধীন বাংলাদেশে, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায়, এমনকি সামরিক স্বৈরাচারের সময়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচনে এখন পর্যন্ত প্রত্যেকটি ছাত্র সংগঠন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। সেদিক থেকে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ গণতান্ত্রিক ঐতিহ্যিক প্রক্রিয়ায় একটি বড় ব্যত্যয়। একই সঙ্গে এই নির্বাচনটি একটি নিয়ন্ত্রিত নির্বাচন। এই নির্বাচনে কারা অংশগ্রহণ করবে, কারা প্রার্থী হতে পারবে, কাদের মধ্য থেকে শিক্ষার্থীদেরকে বাছাই করে নিতে হবে, এটি সম্পূর্ণতই দখলদার সরকারের অনুগামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্ধারণ করে দিচ্ছে। বাংলাদেশের ছাত্র সমাজের বৃহত্তর অংশের প্রতিনিধিত্বকারী ছাত্র সংগঠন, স্বাধীনতা এবং গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা ছাত্র সংগঠন ডাকসুর সঙ্গে যেই সংগঠনটির ইতিহাস নিবিড়ভাবে জড়িয়ে আছে, সেই সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের অনুগামী শুভাকাঙ্ক্ষী শিক্ষার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন 2025 এর প্রক্রিয়া থেকে সম্পূর্ণ বাইরে রাখা হয়েছে। বাংলাদেশে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে কোনো ছাত্র সংসদ নির্বাচনে যে কোনো সময়ে বাংলাদেশ ছাত্রলীগ যদি অংশগ্রহণ করার সুযোগ পেত তাহলে সংখ্যাগরিষ্ঠ পদে ছাত্রলীগের কর্মীরাই বিজয়ী হতো। সকল শিক্ষার্থীর প্রতি আহ্বান জানাবো, এই সাজানো নির্বাচন, প্রহসনের নির্বাচন, নিয়ন্ত্রিত নির্বাচন, শিক্ষার্থীদের মর্যাদাকে আঘাত করার নির্বাচন কিংবা নির্বাচনের নাটক যতই মঞ্চস্থ করা হোক না কেন, শিক্ষার্থীদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন, শিক্ষার্থীদের সামনে সবচেয়ে বড় দায়িত্ব, সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের প্রশ্ন, গণতন্ত্রের প্রশ্ন। বাংলাদেশের শিক্ষার্থীরা দলমত নির্বিশেষে রাষ্ট্রের মালিকানা জনগণের প্রতিনিধিত্বশীলদের মাধ্যমে পরিচালিত হবে, এ ব্যাপারেই সবসময় শপথ দেখিয়েছে, লড়েছে এবং বিজয়ে ছিনিয়ে এনেছে। যে কারণে আমরা শিক্ষার্থীরা যেন গণতান্ত্রিক বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য লড়াই চালিয়ে যায়, সেটির প্রতি শিক্ষার্থীদেরকে আরো সংগ্রামী, আরো প্রতিশ্রুতিশীল, আরো সচেতন হওয়ার জন্য আহ্বান জানাবো।